স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 2.2 প্রশ্নগুলি। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হলো যে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হবে। সে প্রতি মিটার মানে 1 মিটার কেনে কত টাকায়, 200 টাকায়, আর 5 মিটার এভাবে কাপড় কেনে। সেক্ষেত্রে প্রতি মিটার যদি 225 টাকায় দরে বিক্রি করে, ওই 5 মিটার কাপড় বিক্রি করলে তার কত লাভ হবে। এখন ক্রয় করে হলো 200 টাকায়, বিক্রয় করে 225 টাকায়, তার মানে এখানেই আমরা বুঝতে পারলাম যে লাভ হলো 25 টাকা প্রতি মিটারে। তো সেক্ষেত্রে আসলে কত লাভ হবে সেটা আমরা বের করব। পাঁচ মিটারের ক্রয় মূল্য 1 মিটারের মূল্য যদি 200 টাকা হয়, 5 মিটারের মূল্য তাহলে কি হবে, 200 গুণন 5 এত টাকা। তাহলে আমরা পেলাম এত টাকা। আবার প্রতি মিটার যদি 225 টাকায় বিক্রয় করে, তাহলে 5 মিটারের বিক্রয় মূল্য কত। তাহলে 5 মিটারের বিক্রয় মূল্য 225 গুণন হলো 5। সেক্ষেত্রে আমরা পাবো 5 5 25, হাতে থাকবে 2, 5 2 10, 12 2, 5 2 10, 11। তো আমরা দেখলাম যে 5 মিটারের ক্রয় মূল্য হলো 1000 টাকা, আবার 5 মিটার বিক্রয় মূল্য হলো 1125 টাকা। তার মানে এখানে লাভ হয় 1125 থেকে 1000 বাদ দাও, তাহলে কত হয়, 125 টাকা। এরপরে প্রশ্নে যেটা বলল, 2 নম্বর প্রশ্নে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হবে। তাহলে সে প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কেনে। এখন 1 ডজন সমান কয় হালি, 1 ডজন সমান হলো 3 হালি, তাহলে 5 ডজন সমান কত, 15 হালি। তো 15 হালি সে ক্রয় করে প্রতি হালি 60 টাকা দরে, আর প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে, যেহেতু ক্রয় করে সে 60 টাকায়, বিক্রয় করে সে 50 টাকা, তার মানে কি 10 টাকা কমে সে বিক্রয় করলো, তার মানে ক্ষতি হলো। আসলে সে ক্ষতি টোটাল কত সেটা আমরা বের করব। তো এই প্রশ্নে আমরা যে কাজটি করব, 2 নম্বর প্রশ্ন, আমরা এখানে বলবো যে 1 হালি না তো 1 ডজন সমান, 1 ডজন সমান হলো 3 হালি। 1 ডজন সমান হলো 12টি, আর 12 মানে কি 3 4 12। 1 হালি সমান যেহেতু 4টি, তার মানে 12টির ভেতর আমরা পাবো 3 হালি। তো সেক্ষেত্রে সে 5 ডজন কেনে, তার মানে কি 5 ডজন সমান কত হালি, 15 হালি। তো 15 হালি ক্রয় মূল্য প্রতি হালি সে 60 টাকা দরে কেনে, তার মানে আমরা পাবো 0, 6 15 হলো 90, তার মানে 900 টাকা। এটা হলো আমাদের 15 হালির আমরা ক্রয় মূল্য পেলাম। এখন প্রতি হালি 50 টাকা দরে সে বিক্রয় করলে 15 হালির বিক্রয় মূল্য কত। 15 হালির বিক্রয় মূল্য
50 গুণন 15, 5 পনেরো 75, 750 টাকা। এখন ক্রয় মূল্য 900, বিক্রয় মূল্য 750। তাহলে এখানে ক্ষতি হলো কত? ক্ষতি হলো ক্রয় মূল্য থেকে আমরা বাদ দেব। $150 টাকা ক্ষতি। আমরা ক্ষতির পরিমাণ পেয়ে গেলাম। $150। এর পরের প্রশ্নে যেটা বলল, 3 নম্বর প্রশ্নে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কেনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে তাহলে ও প্রতি কেজি কেনে হলো 40 টাকা আর বিক্রয় করে 44 টাকায়। তার মানে প্রতি কেজি 40 টাকা দরে সে 50 কেজি যখন কিনবে, তাহলে প্রতি কেজি 44 টাকা দরে 50 কেজি সে আবার বিক্রয় করবে। তো ক্রয় করে 40 টাকায়, বিক্রয় করে 44 টাকা। তার মানে কি, এখানে আমরা প্রতি কেজিতে লাভ যেটা দেখলাম সেটা হলো 4 টাকা। তো সেক্ষেত্রে আসলে 50 কেজির ক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হিসাব করে আমরা আসলে এখানে লাভ কত বের করতে পারি সেটা দেখব। তো আমরা আসলে শুরুতেই পঞ্চাশ কেজি চালের ক্রয় মূল্যটাকে বের করে নেব। তাহলে 50 গুণন প্রতি কেজি হলো 40 টাকা দরে, 4 5 20, 2000 টাকা। এটা আমরা ক্রয় মূল্য পেলাম। তাহলে 50 কেজি চালের বিক্রয় মূল্য আসলে কত আসবে? তো আসলে 50 গুণন 44, 0, 4 5 20, 0 হাতে থাকবে 2, 4 5 20, 22। 2200 টাকায় সে কি করে? বিক্রয় করে। ক্রয় করে 2000 টাকায়, বিক্রয় করে 2200 টাকা। তার মানে লাভ হলো 2200 থেকে 2000 বাদ দাও, তাহলে লাভ হলো 200 টাকা। এটা উত্তর 200 টাকা। এবার পরের প্রশ্নে বলো যে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ? আসলে সে ক্রয় করে হলো 52 টাকায়, বিক্রয় করে 55 টাকায়। তার মানে এখানে লাভ হলো কিন্তু 3 টাকা। তো 52 টাকায় ক্রয় মূল্যের উপরই তো লাভ ক্ষতি হয়। তাহলে 52 টাকায় লাভ হয় 3 টাকা, একে কত আর 100তে কত? কারণ এখানে শতকরা উল্লেখ করা হলো, এই কারণে আমরা 100তে হিসাবটা করব। তো 4 নম্বর প্রশ্নে লিখে নাও যে লাভ হয় 52 থেকে 55 থেকে 52 বাদ দাও, লাভ হলো কয় টাকা? 3 টাকা। তো ক্রয় মূল্য কিন্তু এখানে 52 টাকা। 52 টাকায় লাভ হয় 3 টাকা। 1 টাকায় লাভ হয়, অতএব যেহেতু শতকরা 100 টাকায় লাভ হয়, 52। 3 দিয়ে কেটে দাও, 3 একে 3। আচ্ছা, 3 দিয়ে কাটবে না, আমরা 4 13 52 কাটবো। 4 13 52, 4 25 100।
তাহলে আমরা পাবো 3 25 75/3 এত টাকা। তো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটা আমরা মিশ্রতে নিয়ে আসবো। তো 13 দিয়ে ভাগ দাও 75-কে, কয়বার যাবে? 5 5 13 65, 6 13 78, বেশি হয়ে যাবে 65 0 1। এক্ষেত্রে এটা যদি আমরা মিশ্রতে রাখি এত টাকা, তাহলে এটা যেহেতু শতকরা, তাহলে তুমি লিখতে পারো অতএব লাভ তাহলে 5 সমস্ত এত %। এটা উত্তর।